আসসালামু আলাইকুম সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আমি সেতু আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চালের রুটি তৈরি করতে হয়। যারা নতুন চালের রুটি তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই উপকৃত হবে। হুবহু যদি এই রেসিপিটি আপনারা ফলো করেন তাহলে পারফেক্ট চালের গুঁড়ার রুটি আপনারা তৈরি করতে পারবেন এবং এই রুটিগুলো যে এত সুন্দর এবং এত সফট হবে, প্রতিটা রুটি ফুলবে এবং আপনাদের বাড়ির সবাই আপনাদেরকে প্রশংসা করতে বাধ্য হবে। যারা যারা বলেন যে তাদের রুটির চারপাশ ফেটে যায়, তাদের রুটি শক্ত হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটি রুটির A to Z, রুটি সেদ্ধ করা থেকে বেলা এবং মথে নেওয়া, তারপরে রুটি ভাজা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাই দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। রুটিগুলো বানানোর জন্য আমি একটা পাতিলের ভিতরে 2 কাপের মতো পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে পানির ভিতরে 1 চা চামচের মতো পরিমাণ লবণ ইউজ করব। আপনাদের চালের গুঁড়ার পরিমাণ যদি বেশি হয় তাহলে লবণের পরিমাণটাও বেশি হবে। এখানে আমি 2 কাপ পানির সাথে 2 কাপের মতো চালের গুঁড়া ইউজ করছি। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা যদি ভিজা চালের গুঁড়া নিয়ে থাকেন তাহলে পানির পরিমাণ আরেকটু কম লাগবে। তাই যেহেতু শুকনো চালের গুঁড়ো সেহেতু পানির পরিমাণটা এখানে 2 কাপ চালের গুঁড়োর সাথে আমি 2 কাপ পানি ইউজ করেছি। আপনাদের পানিটা ঠান্ডা থাকার সময় আপনারা দিবেন না, আপনাদের পানিটা যখন ফুটে উঠবে তখন আপনারা চালের গুঁড়োটিকে দিয়ে দিবেন। চুলাটা অন থাকা অবস্থায় এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা বড় শ্রেণীর ভিতরে এই চালের গুঁড়া যে আমি করে নিয়েছি সেই মিশ্রণটিকে এখানে দিয়ে দেব। এখন আমার এই মিশ্রণটি যখন অনেক গরম তাই আমি এখন এটিকে মথে নেব না, যখন একটু হালকা গরম কমে যাবে তখন এটিকে আমি সুন্দরভাবে মথে নেব। চালের গুঁড়াটাকে আপনার ভালোভাবে মথে নিতে হবে, কারণ এটিকে যদি আপনি ভালোভাবে মথে না নেন এটার ভিতরে যদি কোনো লাম্পস থাকে তাহলে আপনার চালের রুটি ভালো হবে না। তাই সুন্দরভাবে আমি যেভাবে মথে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা এত সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়েছে। আপনারা এই রেশিওতে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে এটি অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে এবং এর ভিতরে কোনো প্রকারের লাম্পস থাকবে না। এই তো আমার মথে নেওয়া প্রায় শেষ হয়েছে। যখন আপনার চালের গুঁড়ার ডোটা এরকম একটা স্মুথ হয়ে যাবে তখন আপনারা মথে নেওয়া অফ করে দেবেন। এই ডোটিকে আপনারা সুতা দিয়ে কেটেও চালের রুটি বানিয়ে নিতে পারবেন, অথবা অল্প অল্প করে ডো নিয়েও আপনারা চালের রুটি বানাতে পারবেন। আমি এখানে অল্প অল্প করে ডো নিয়ে নিয়েছি। আমি এভাবে বানাতে বেশি পছন্দ করি। আপনারা চাইলে সুতা দিয়ে কেটেও আপনারা বানাতে পারবেন। আমার এভাবে বানাতেই খুব ভালো লাগে। তা একটা বড় ডো দিয়ে আমার প্রায় অনেকগুলো ডোর মতো হয়েছে। এখন এটিকে আমি ভালোভাবে আবারও মথে নেব, যাতে করে এটার ভিতরে কোনো প্রকারের লাম্পস না থাকে এবং রুটিটা যেন ফাটা না হয়। তাই এটিকে আপনারা ভালোভাবে মথে নিয়ে সুন্দর একটা শেপ দিবেন। এই যে আমি যেইভাবে শেপটা দিয়েছি আপনারা ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটাকে বেলতে শুরু করব। দেখুন কত সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। রুটিটা কোনো প্রকারে ফাটা এবং কোনো প্রকারের কোনো সমস্যা হয় না, এটা বোর্ডের সাথে লেগেও যাচ্ছে না এবং কত সুন্দরভাবে একটা চালের রুটি হয়ে গিয়েছে। আপনারা ঠিক এভাবেই রুটি বানানোর চেষ্টা করবেন, আমি যেভাবে আজকে রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেই পাত্রটির ভিতরে রুটিগুলো রাখা হবে সেই পাত্রটির উপরে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিব, কারণ যেহেতু এখানে অনেকগুলো রুটি রাখা হবে তাই এখানে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে, কারণ যাতে নিচে রুটিগুলো না লেগে যায়। এই যে দেখুন আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। একটা রুটিও ফাটেনি এবং একটা রুটিও ছিঁড়েও যায় না এবং দেখুন কতটা সুন্দর একই সাইজের রুটিগুলো হয়েছে। আমি এই বোর্ডটিকে লাড়া দিচ্ছি, তারপরও দেখুন রুটিগুলো পড়ে যাচ্ছে না এবং নষ্টও হয়ে যাচ্ছে না। একই সাইজের একই রকমের আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে এই রুটিগুলো দেখলেই বুঝতে পারবেন। চলে যাব রুটি ভাজার প্রসেসিংয়ে। যদি আপনাদের বাসায় লোহার তাওয়া থাকে তাহলে সেই লোহার তাওয়ায় রুটিগুলো ভাজার চেষ্টা করবেন, তাতে রুটি আরও বেশি ভালো হবে। আমার বাসায় যেহেতু লোহার তাওয়া ছিল না তাই আমি একটা অন্য তাওয়ার ভিতরে এই রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি রুটিগুলো তাওয়ার উপরে দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে দেখুন রুটিগুলো হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে যে রুটিগুলো তৈরি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। একটু এপিট ওপিট করে ভেজে নিলেই রুটিগুলো হয়ে যাবে। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলেছে, আপনারা দেখুন। প্রতিটা রুটির কালারও খুবই সুন্দর ছিল। এরকমের রুটি খেতে কে না পছন্দ করে বলুন।
আমার চ্যানেলটিতে কোনো প্রকারের সিক্রেট না রেখে আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যেন খুবই সহজে বাসায় এরকমের রেসিপি তৈরি করে দিতে পারেন। আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও করার সাহস যোগায়। তাই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসব। ধন্যবাদ।